হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্রাদার্স নেট পয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি। অনেকে জানেন ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পিএম কিষাণ সম্মান নিধির টাকা কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু হবে। তো অনেক লোক আছেন যারা এখনও পিএম কিষাণ সম্মান নিধিতে নিজের নাম নথিভুক্ত করেননি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন করে আপনারা এই যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো আমরা প্রথমেই আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেব। এখানে আমরা গুগল ক্রোম ব্রাউজারটিকে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারের যে সার্চ বার রয়েছে সেই সার্চ বারে আমরা লিখব পিএম কিষাণ লেখাটি লেখার পরে আমরা সিম্পলি এটাই সার্চ করব কিংবা এন্টার বাটন প্রেস করে দেব। তো সেটা করলে আমাদের সামনে কী হবে, এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে অনেকগুলো সাইট রয়েছে। তো আমরা সবথেকে উপরে থাকা এই যে পিএম কিষাণ সম্মান নিধি সাইটটি রয়েছে, এই সাইটটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা সরাসরি রিডিরেক্ট হয়ে যাব পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের সামনে এরকম কোনো যদি পপ আপ মেসেজ আসে সেটিকে আমরা সিম্পলি ক্লোজ করে নেব। ক্লোজ করে নেওয়ার পরে আমরা দেখব এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলো থেকে আমাদের যেটা প্রয়োজন হবে নতুন নাম নথিভুক্ত করার জন্য সেটি হচ্ছে এই অপশনটি, নিউ ফার্মার রেজিস্ট্রেশন। এটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে রুরাল ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে গ্রামীণ এলাকার জন্য আর আরবান ফার্মার রেজিস্ট্রেশন হচ্ছে শহর এলাকার জন্য। তো যার যেটা প্রযোজ্য হবে সেটা আমরা চুজ করে রাখবো। তারপরে এখানে এন্টার আধার নাম্বার দেওয়ার যে ঘর রয়েছে, এখানে যার আমরা নাম নথিভুক্ত করব তার আধার নাম্বার এবং তার ডান পাশে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন স্টেট। তো স্টেটে আমরা ক্লিক করলে আমাদের সামনে সমস্ত রাজ্যের নাম চলে আসবে। আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিব। নেওয়ার পরে তার নিচে থাকা যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটিকে কিন্তু ডান পাশে যে ক্যাপচা দেওয়ার ঘর রয়েছে এই ঘরে বসিয়ে নিয়ে গেট ওটিপি বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা যে মোবাইল নাম্বারটি এন্টার করলাম সেই মোবাইলে কিন্তু একটা 4 সংখ্যার ওটিপি মেসেজ ঢুকে যাবে। তো সেই ওটিপি মেসেজটিকে আমরা মোবাইল থেকে নিয়ে নিব। নেওয়ার পরে এই যে ওটিপি দেওয়ার যে ঘর রয়েছে এই ঘরে আমরা ওটিপি মেসেজটিকে বসিয়ে দেব। আমাদের মোবাইলে এসএমএস চলে আসছে, সেই এসএমএসটি আমরা এখানে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এই যে ক্যাপচা কোডটি রয়েছে আবার নিচে, এই ক্যাপচা কোডটি আবার আমরা ডান পাশে ক্যাপচা দেওয়ার ঘরটিতে বসিয়ে নিব সঠিকভাবে। বসিয়ে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি আবার পেজ ওপেন হবে যেখানে কিনা লেখা রয়েছে যে এন্টার আধার রেজিস্টার্ড মোবাইল ওটিপি, অর্থাৎ আমাদের যে আধার নাম্বারটি আমরা এন্টার করলাম সেই আধার নাম্বারে যেই মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইলে কিন্তু একটি ওটিপি মেসেজ গেছে। তো সেই ওটিপি মেসেজটিকে আমরা এই যে নিচে ওটিপি দেওয়ার জায়গা রয়েছে সেখানে বসিয়ে নেব। আর উপরে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটিকেও আমরা কিন্তু একবার চেঞ্জ করে নিব। সেই ক্যাপচাটি বাম পাশে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আমরা আবার ডান পাশে কিন্তু ক্যাপচা দেওয়ার ঘরটিতে হুবহু কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভেরিফাই আধার ওটিপি বলে যে বাটনটি রয়েছে এটিতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা চলে যাব পরবর্তী পেজে। পরবর্তী পেজে আমাদের এটা একটি ফর্ম, এই ফর্মটিকে আমাদেরকে কিন্তু এবারে ফিল আপ করতে হবে। তো ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেব, যার যেটা জেলা। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে সাব ডিস্ট্রিক্ট আমরা চুজ করে নেব। এরপরে ব্লকের নামটিও আমরা চুজ করব। তারপরে পরবর্তীতে রয়েছে ভিলেজ নেম, অর্থাৎ আমাদের গ্রামের নাম। তো গ্রামের নামটিও আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাটেগরি। তো ক্যাটেগরি আমাদের সিলেক্ট করতে হবে SC ST আর জেনারেল বা আদার্স বলে রয়েছে। তারপরে কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে ফার্মার টাইপ, স্মল মানে 1 হেক্টর থেকে 2 হেক্টরের মধ্যে হলে স্মল, আর তার থেকে কম কিংবা বেশি হলে সেটি আমরা আদার্সে চুজ করে নেব। বাকি সমস্ত কিছু ফিল আপ করাই আছে দেখতে পাচ্ছেন। এখানে আমাদেরকে যেটা করতে হবে যে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনারা খতিয়ানের উপরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা বসিয়ে নেবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। আর নিচে যে রেশন কার্ড নম্বর দিতে বলা হয়েছে এখানে আমরা রেশন কার্ডের নম্বরটি বসিয়ে নেব। তো পরবর্তী অপশন রয়েছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা। তো এটি আপনারা চাইলে ইয়েস করে রাখতে পারেন অথবা নো করলে অসুবিধা নেই। এরপরে আমাদের জমির বিবরণ ভরতে হবে, তার জন্য আমরা সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে ল্যান্ড ডিটেলস চাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো ল্যান্ড ডিটেলসে আমরা সার্ভে বা খাতা নম্বর যে রয়েছে এখানে নিজেদের
জমির যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বর বসাবো, তারপরে দাগ বা খসড়া নম্বরে বসাতে হবে দাগ নম্বর। তারপরে পরবর্তী অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা যে এরিয়া ইন হেক্টর, অর্থাৎ আমাদের জমির পরিমাণটিকে কিন্তু হেক্টরে এখানে বসাতে হবে। তার জন্য আমরা সিম্পলি একটি নিউ ট্যাব ওপেন করব, আর নিউ ট্যাবে ওপেন করার পরে আমরা এখানে টাইপ করব একর টু হেক্টর। তারপরে আমাদের সামনে একটা কিন্তু ডিজিটাল যে কনভার্টার, সেই কনভার্টার ওপেন হয়ে যাবে। এখানে আমরা জমির পরিমাণটি বসাবো যেটি রয়েছে খতিয়ানে, তো সেটিকে বসিয়ে দিলে আমাদের ডান পাশে দেখবেন হেক্টরে কিন্তু কনভার্ট হয়ে যাবে। এখানে আমরা সিম্পলি এটিকে কপি করে নিব, নেওয়ার পরে এই যে পোর্টাল রয়েছে এই পোর্টালে কিন্তু আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে পরবর্তী অপশন রয়েছে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। তারিখ দেওয়া রয়েছে 1/2/2019 আগে ট্রান্সফার হয়েছে জমিটি নাকি 1/2/2019 পরে। তো যার যেটা প্রযোজ্য হবে সেটি চুজ করে নেবেন। তারপরে যেটা অপশন রয়েছে সেটি হচ্ছে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, অর্থাৎ এখানে জমিটি কিভাবে পেয়েছেন, ক্রয় করা জমি নাকি বাবা মারা যাওয়ার পরেই পেয়েছেন। তো যার যেটি হবে সেটি এখানে চুজ করে নিতে হবে। তারপরে ল্যান্ড ভেস্টিং ডেটে যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে খতিয়ান তৈরির তারিখটা কিন্তু আমাদেরকে এখানে বসিয়ে নিতে হবে। আপনারা খতিয়ানে দেখতে পাবেন উপরে লেখাই থাকে খতিয়ান তৈরির তারিখ। তার পরবর্তী অপশন হচ্ছে পাট্টা নম্বর। যদি পাট্টা নম্বর থাকে তাহলে ইয়েস করে পাট্টা নম্বরটিকে বসাতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন, দিয়ে সিম্পলি অ্যাড বাটনে ক্লিক করে দেবেন। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আমাদের জমির বিবরণটি কিন্তু উপরে ফিল আপ হয়ে গেছে, সেটি অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদেরকে কিন্তু আমাদের জমির যে পর্চা সেই পর্চাটিকে আপলোড করতে হবে, অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে এবং 200 কেবির মধ্যে থাকতে হবে। তো সেটি চুজ করে নিয়ে এই যে সেভ বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সামনে এরকম মেসেজ চলে আসবে যে রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, আর আমাদের একটি রেজিস্ট্রেশন নম্বরও কিন্তু এখানে শো হয়ে যাবে। তো আমরা এটিকে স্ক্রিনশট করে রাখতে পারি বা প্রিন্ট আউট করে রেখে নিতে পারি। তারপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার আমরা পিএম কিষাণ সম্মান নিধির সাইটে ঢুকবো। পিএম কিষাণ সম্মান নিধির সাইটে ঢোকার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। আর তারপরে এখানে যে আধার নাম্বার দেওয়ার ঘর রয়েছে এখানে আধার নাম্বারটি বসাবো এবং তার ডান পাশে থাকা ক্যাপচাটি আমরা আবার এই ক্যাপচা দেওয়ার যে ঘর রয়েছে সেই ক্যাপচা দেওয়ার ঘরে কিন্তু বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে, ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো হয়ে যাবে। তো এই স্ট্যাটাসটিকে আমাদেরকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। এর সঙ্গে প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো রয়েছে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, জমির পর্চা, এই সমস্ত কিছু কিন্তু নিয়ে এডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহ করবেন এবং আমাদের চ্যানেলটি